আচ্ছা, আমাদের সিলেবাসে মূলত তিনটা অ্যালগরিদম আছে। একটা হলো ডিএস অ্যালগরিদম, আরএস অ্যালগরিদম আর এইস অ্যালগরিদম। এটার মধ্যে ফার্স্টে আমরা ডিএস এর একটা পোর্শন দেখব, তারপরেরটাই আমরা 2ডিএস 3ডিএস এটা দেখব। আচ্ছা, ডিএস মানে কি? ডিএস মানে হলো ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা কেন ইউজ করি? যেমন আগের আমরা মিডে কি শিখছি, সাইফার হিল সাইফার শিখছি, সিজার সাইফার শিখছি, এগুলো দিয়ে ডাটা এনক্রিপ্ট করছি। মানে ডাটাকে একটা অন্য প্লেন টেক্সট থেকে অন্য ফরম্যাটে নিছি, যেন হ্যাকাররা এই ডাটা যদি দেখতে পারে, মেসেজটা দেখতে পারে, তাহলে যেন বুঝতে না পারে যে এটা আসলে কি বুঝাইছে। তো এটাও ওই রকম একটা, কিন্তু এটা ওই নর্মাল ইয়েগুলোর থেকে, সাইফারগুলোর থেকে এটা একটু আপডেট ছিল, কিন্তু এটাও বর্তমানে ইউজ করা হয় না। আচ্ছা, এটা কি করে? এটা হলো ফার্স্ট একটা প্লেন টেক্সট নেয়। প্লেন টেক্সট মানে যে কোনো একটা তোমার মেসেজ, সেটাকে 64 বিটে আগে কনভার্ট করে। 64 বিটে কনভার্ট করার পরে এটাকে 32 32 দুই ভাগে ভাগ করে। একটা লেফটে যায় 32 আর একটা রাইটে যায় 32। এরপরে রাইটের যে 32 আছে, এটার সাথে একটা কি যুক্ত করে, 48 বিটের একটা কি। এটা মূলত একটা 56 বিটের একটা মাস্টার কি থাকে, ওইটাকে ভাঙা ভাঙা 48 বিটে কনভার্ট করে। এটাকে বলে সাব কি। আচ্ছা, সাব কিকে আর 32 বিট যেটা আছে, এটাকে আমাদের একটা ফাংশনের মধ্যে নেই। ফাংশনের মধ্যে নিয়ে যে রেজাল্টটা আসে, আউটপুটটা, এটা লেফটে চলে যায়। পরে লেফটে আরও 32 বিট ছিল, আর এদিক থেকে আউটপুটে কত আসছে, 32 বিট। এই দুটোকে আবার যোগ করে, এক্স অর করে। এক্স অর করার পরে আমাদের যে আউটপুটটা আসে, ওইটা আবার রাইটে চলে যায়, এটা হয় নিউ রাইট। ঠিক আছে, নিউ রাইট। আর আমাদের এইখানে যে ইয়েটা ছিল, 32 বিট ছিল রাইটের, এটা নিউ লেফট হয়ে যায়। তারপরে এদের মধ্যে আবার সেমভাবে ফাংশন আসে, যোগ করে, এরকম করে 16 বার এটা ঘুরে। 16 বার ঘোরার পরে ফাইনাল পারমুটেশন মানে হচ্ছে, ধরো আমার 16 বার ঘোরার পরে আনসার আসলো 32 30 এইরকম কিছু নাম্বার আসলো, এদেরকে বাইনারিতে কনভার্ট করবে বা সঠিকভাবে সাজাবে। পারমুটেশন মানে সঠিকভাবে সাজায় আর কি, এস বক্সের মাধ্যমে সাজানোর পরে লাস্টে আমরা সাইফার টেক্সট পেয়ে যাই। এভাবে এটা কমপ্লিট হয়। আচ্ছা, এটা এখন কি করতেছে, এটা তাহলে সমস্যা কি? এটা তো ভালোই, 16 বার ঘুরতেছে, কি অ্যাড করতেছে, 64টা বিটে কনভার্ট করতেছে, এটা তো ভালোই ছিল। তাহলে সমস্যা কি? এটা সমস্যা হলো, এটা কেবল 64 বিটের। 64 বিটের হওয়ার কারণে হ্যাকাররা কি করে, এটাকে ব্রুট ফোর্স অ্যালগোরিদমের মাধ্যমে সহজেই ভাঙতে পারে। কিন্তু বর্তমানে এখন এইএস অ্যালগোরিদম আসছে, যেটা হলো অ্যাডভান্সড অ্যালগোরিদম। এটাতে আমাদের 128 বিটের হলো প্লেন টেক্সটই হয়। এবারে কিগুলা আরও বড় হয়, 128 256 এরকম বড় বড় কি হয়। তো ওদের পক্ষে এটা ভাঙা সম্ভব হয় না। এটা আগে ব্যাংকে, এটিএম কার্ডে, সরকারি অফিসে এই ডিএস অ্যালগোরিদম ইউজ করে যে কোনো ডাটাকে এনক্রিপ্ট করা হতো, কিন্তু বর্তমানে এটা করা হয় না। তাও আমরা শিখে রাখতেছি, যেহেতু আমাদের সিলেবাসে আছে। আচ্ছা, এটা ছিল ফিএসটেল নেটওয়ার্ক। এটাও দেখছিলাম একটা ফাইনালে আসছিল। এই যে, determine the solution of classical Fiestel network provided by NIST based on how a single round works including a block diagram। এরকম যদি থিওরি টাইপ কোশ্চেন দেয়, আমাদের কুইজে এরকম দিতে পারে, তখন হলো এই যে এরকম এটা ড্র করে বর্ণনা করতে হবে যে এই সাইড থেকে 64 বিটকে আমরা প্লেন টেক্সটকে ভাঙছি, রাইটে গেছে, লেফটে গেছে, যোগ করছে, আবার নিউ রাইট হয়েছে, ফাইনাল আনসার পাইছি। আচ্ছা, এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো এই যে এখানে যে ফাংশন ছিল, এই ফাংশনটা কিন্তু দেখায় নাই। এখানে কি হয়েছিল, রাইটের যে 32 বিট ছিল, এটার সাথে যোগ হয়েছিল কোনটা, 48 বিটের একটা কি। এখন দেখছো দুইটা বিট কিন্তু আলাদা, একটা হলো 32 বিটের আর একটা হলো 48 বিটের। তাহলে এদের কিন্তু যোগ করা সমস্যা হবে। তাহলে আমাদের কি করতে হবে, হয় 32 বিটটাকে 48 করতে হবে, না 48টাকে 32 করতে হবে। এখন দেখবো যে ফাংশনটা আসলে করে কি। আচ্ছা, ফাংশনে কি ছিল, ফাংশনে কি করবে, ওই যে আমার রাইটের 32 বিট ডাটা আছে, এটাকে এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড মানে কি, বড় করবে। 32টাকে বড় করে 48 করবে, যেন 48 আর আমার কির যে 48 ছিল, এই যে কির 48, এই দুটাকে যোগ করতে পারে, সমান সমান থাকলেই তো যোগ হবে। আচ্ছা, তাহলে বড় করবে কিভাবে? আচ্ছা, বড় করার জন্য ও কি করে, ধরো এই যে আমার এস বক্সগুলোকে এখানে নিছি। আগে হলো এই যে ধরো এরকম একটা বক্স, এরকম 8টা বক্স থাকে, ঠিক আছে। 8টা বক্স কেন? একটা বক্সের মধ্যে তো 8টা থাকতে পারে, ঠিক আছে। আর আমাদের টোটাল ইয়ে প্লেন টেক্সটের সর্বোচ্চ সাইজ কত, 64। তাহলে 8টা 8টা করে 64টা হয় এইভাবে। তাহলে এক বক্সের মধ্যে সর্বোচ্চ 8টা থাকতে পারে। আর যেহেতু আমাদের 32 বিটের ডাটা, তাহলে এখানে কয়টা থাকবে, এখানে থাকবে হলো 32। তাহলে 8 ভাগ 32 করলে 4টা করে থাকবে।
একটা দুইটা তিনটা চারটা, চারটা থাকবে নর্মালি। আচ্ছা এরকম করে ধরো এটা ফার্স্ট ইয়ে ছিল, এরকম করে এটা হলো সেকেন্ড বক্স, সেকেন্ড বক্সেও চারটা আছে। সেটাকে চেঞ্জ করে দিই, সবগুলা ওয়ান ওয়ান দিলে বুঝবা না। এটাকে 1 0 করে দিই, চারটা বিট, সেকেন্ড বক্সে চারটা বিট যাবে, 1 0 1 1 এরকম। আচ্ছা এরকম হইলে এখন আমাকে এটাকে 32 করে হবে। আমরা একটা সার্কুলার লিঙ্ক লিস্ট পড়ছিলাম না, সার্কুলার লিঙ্ক লিস্টে কি হয় যে এরকম একটা ইয়ে থাকে, নেটওয়ার্ক থাকে, তারপরে এরকম একটা নেটওয়ার্ক থাকে, থাকলে কি হয় আগেরটার যে হেড, আগেরটার মানে ফার্স্টের যে ভ্যালুটা থাকে এটা এটার লাস্টে চলে আসে, আর এটার আগে কি বসে, এটার আগে বসে সবার লাস্টে যে ভ্যালুটা আছে ওইটা আগে বসে পড়ে, মানে দুইটা এরকম করে অ্যাড হয়। তো এটার সেম থিওরিটাও এখানে অ্যাড হয়, এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সেটা হলো দেখো দুইটা বক্স না, এটাকে যদি আমরা 8টা করতে চাই তাহলে এটার ফার্স্টে, আচ্ছা এটা মুছে গেল, এখানে 1 ছিল, তাহলে এটার ফার্স্টে একটা ইনপুট অ্যাড করতে হবে আর লাস্ট একটা অ্যাড করতে হবে, তাহলে কয়টা হবে 1 2 3 4 5 6, 6 এটা 48। আচ্ছা দুইটা বিট অ্যাড করতে চাইলে কি হবে, এটা হলো ফার্স্ট বক্স আমাদের, ঠিক আছে, এটাকে লিখি S1, S1 মানে হচ্ছে সাবস্টিটিউট বক্স, ঠিক আছে, মানে ফার্স্ট বক্স। ফার্স্ট বক্সের মধ্যে শেষে কোনটা অ্যাড হবে, আমার সেকেন্ড বক্স যেটা আছে এটা হলো S2 সেকেন্ড বক্স, সেকেন্ড বক্সের ফার্স্টে যে লেটার, ফার্স্টে যেটা আছে 1 আছে, এই 1টা লাস্ট অ্যাড হবে, আর এটার ফার্স্টে কি অ্যাড হবে S1 S2 S3 এরকম করে S8 যে আছে, S8 এস, আচ্ছা ফার্স্টে কি হবে এই সেটের একদম লাস্টে যে ভেরিয়েবলটা ছিল, মানে যে ইনপুটটা ছিল ধরো 1 ছিল, তাহলে এখানে 1 অ্যাড হবে। তাহলে ফার্স্ট বক্সে কয়টা হলো 1 2 3 4 5 6, 6টা করে সবগুলোর মধ্যে এরকম হবে, S2 তে হবে S3 তে হবে, মানে ফার্স্ট আর সেকেন্ড অ্যাড হবে, এরকম করে কানেকশন করে 6টা করে 8টা বক্স হবে, 6টা 48। তাহলে এই যে এক্সপ্যানশন বক্সে কি করলো 48 বিটে কনভার্ট করলো, ওকে রাইট। তারপরে আমাদের যে 48 বিটের কি ছিল ওইগুলোর মধ্যে এখন এক্সঅর করবে, এবার তো করতেই পারবে কেননা 48 48 সমান সমান, এক্সঅর করার পরে এই যে আমাদের এস বক্সগুলো আসলো, এস বক্সে যে এইগুলাকে বুঝাইছে, আচ্ছা আসলো। তারপরে এখন 48 বিট ছিল, ঠিক আছে, আমাদের আউটপুট লাগবে কত, আমাদের আউটপুট লাগবে 32 বিট। কেন 32 বিট লাগবে, কারণ আমাদের যে লেফট ছিল, লেফটে আমাদের 32 বিট ছিল, এজন্য এইখানে যে 48 বিট পাইছি এটাকে আবার 32 বিটে কনভার্ট করে দেয়, আমাদের ফাংশনই এই কাজটা করে। ফাংশন প্রথমে 48 48 করে যোগ করে, তারপরে দেখে যে আমার লেফটে তো আমার 32 লাগবে, তাহলে ওই 48টাকে 32-এ কনভার্ট করে। আচ্ছা 48 বিট থেকে 32-এ কিভাবে কনভার্ট করলো এটা আমরা পরের ম্যাথে দেখব। তারপরে দেখি 32 বিটে কনভার্ট করার পরে পারমুটেশন করে, ওই যে পারমুটেশন বলছিলাম সাজাই, যদি আমার নাম ডেসিমাল নাম্বারে থাকে ধরো 8 7 এগুলোকে বাইনারিতে কনভার্ট করবে, করে এই যে এই বক্স আকারে S1 S2 এস বক্স আকারে এটা সাজায় আউটপুট দিয়ে দিবে, ফাইনাল আউটপুট আমার 32 বিটের। আচ্ছা এখন দেখব যে আমাদের 48 বিটটাকে 32 বিটে কিভাবে ছোট করছে। তো আগে স্প্রিং 25-এর কোশ্চেন দেখি, এখানে বলছিল যে আমার আউটপুট আউটপুট অফ ইওর এস বক্স ইজ 32, আমার আউটপুট 32 কিন্তু ইনপুট হলো 48, তাহলে এটাকে তুমি কিভাবে জাস্টিফাই করবা। তোমার একটা ইয়ে দিয়ে দিছে, এখানে একটা আমার ব্লক ডায়াগ্রাম দিয়ে দিছে, ব্লক ডায়াগ্রাম যেটা আছে সেখানে কয়টা বলছে, এখানে বলছে 48টা বিট আছে। 48টা বিটকে যদি আমরা 8টা 8টা বক্সে ভাগ করতে চাই তাহলে প্রত্যেকটা বক্সে কত থাকবে 48 ভাগ 8, তাহলে 6টা করে থাকবে একটা বক্সে, তাহলে আমরা এগুলাকে 6টা 6টা করে প্রত্যেকটা বক্সে ভাগ করব। ওই যে এখানে যে 48 বিট ছিল এখানে 6টা করে নিছি, 6টা করে নিয়ে একটা S1 দিছি S2 দিছি, এইখান থেকে সিরিয়ালি একদম প্রথম থেকে 6টা 6টা করে সাজাতে থাকবা, তাহলে 8টা বক্সে 6টা করে থাকছে, 6টা 48 হয়ে গেছে। এখন এই 48টাকে আমাদের যদি 32-এ কনভার্ট করতে হয় তাহলে প্রত্যেকটা বক্সে কয়টা করে থাকতে হবে, প্রত্যেকটা বক্সে 4টা করে থাকতে হবে, 4 8 32, তাহলে আমাদের দুইটা বাদ দিতে হবে। আগেরবার কি করছিলাম একদম শুরুতে আর শেষে দুইটা বিট অ্যাড করছিলাম না, এই যে এখানে একটা অ্যাড করছিলাম এখানে একটা অ্যাড করছিলাম, এইভাবেই তো 48 বিট বানাইছিলাম। তাহলে যখন এটাকে ছোট করব
তখন আমাদের এই ফার্স্টের আর লাস্টের দুইটা বিটকে টার্গেট করতে হবে। আচ্ছা, যখন এটা 6 বিট হলো তখন আমরা দেখব ফার্স্টের আর লাস্টের বিট কোনটা। ফার্স্টের বিট হচ্ছে 1, লাস্টের বিট হচ্ছে 0, তাহলে 1 0 হবে আমার রো। এটা জাস্ট মনে রাখো, পরে আমি দেখাচ্ছি এটা কীভাবে হলো। আচ্ছা, এই দুটো হইলো, আর বাকি ভিতরে চারটা ছিল 1 0 1 1, 1 0 1 1 হবে আমার কলাম হইলো। তারপর এখান থেকে আমার রো আর কলাম কত পাইলাম, আমার রো হইলো 2। এটা কীভাবে করছি, এই যে আমাদের 8 4 2 1 একটা ছিল, 8 4 2 1 8। আচ্ছা, 1 0 শেষের থেকে 1 0 বসাই দিই, তাহলে কত আসে ভ্যালু, 2 আসে, এখানে 2 বসছে। আর এখন কলামে 1 0 1 1 1 0 1 1, তাহলে কত হয় 8 10 11, কলাম হইছে 11। এখন আমরা আমাদের কোশ্চেন একটা অ্যাপেন্ডিক্স, একদম কোশ্চেনের শেষে একটা অ্যাপেন্ডিক্স দেওয়া থাকে, সেখানে খুঁজবো যে 2 নাম্বার রো আর 11 নাম্বার কলামে ভ্যালু কত আছে। তাহলে দেখি, এই যে অ্যাপেন্ডিক্সে 2 নাম্বার রো S1 বক্সের ক্ষেত্রে, সবগুলো বক্সের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাপেন্ডিক্স দিছে। আমরা যেহেতু S1 বক্সেরটা করতেছি, S1 বক্সে পেয়েছিলাম 2 নাম্বার রো। এই যে এটা হইলো আমার সবগুলো, এই যে এই সিরিয়ালে সবগুলো হলো 2 নাম্বার রো, সব সিলেক্ট করতেছি। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার রো। আর কলাম কত আমাদের, কলাম হলো 11। এই রোতে দেখব কলাম 11তে কি আছে, এই যে কলাম 11 আর 2 নাম্বার রোতে ভ্যালু কত 7, তাহলে এখানে বসবে কত 7। ইন অ্যাপেন্ডিক্স A to 11 is 7। এরকম করে S2 এর ক্ষেত্রে, ইয়ে কত হবে, রো কত হবে, ফার্স্টেরটা লাস্টেরটা 1 1 1 1, যদি এখানে 1 1 বসাই তাহলে কত হয় 3, রো হবে 3, আর কলাম হবে মাঝখানে যে চারটা আছে ওইটা 0 0 1 1 0 0 1 1। এটা ভ্যালু কত হবে, জাস্ট শেষে 1 1 1 1 যোগ করলে 2 আর 1 3 3। তাহলে S2 তে খুঁজবো রো 3 আর কলাম 3 কত আছে, কোনটা আছে, এই যে S2 বক্স রো 3 কোনটা, এটা 0 থেকে স্টার্ট হয়েছে, তাহলে রো 3 হলো সবার শেষেরটা। S2 বক্সে 3 নাম্বার রো হচ্ছে এইটা, আর কলাম 3 নাম্বার কোনটা, এই যে বরাবর আসি, এই বক্সে কলাম 3 এটা, এটা হচ্ছে 11। কি লিখছে বোঝা যাচ্ছে না, আমরা 11 ধরে নিছি, এই যে এখানে 11 লিখছি। এখন প্রত্যেকটা যে পাইছি না, এরকম করে S8 পর্যন্ত সবগুলা বক্সের ক্ষেত্রে বের করবা যে কত আসে ভ্যালুটা। এগুলো বের করার পরে পাশে এদের বাইনারি করে দিবা। 7 এর বাইনারি কত হবে, 4 5 6 7, মানে তিনটার নিচে 1 1 বসছে, আর ফার্স্টেরটাই 0 বসবে। এরকম করে সবগুলোকে 4 বিটে কনভার্ট করবা। 4 বিটে কনভার্ট করার পরে দেখো তাহলে আমি কত আউটপুট পাই, সবগুলা 4 বিট করে আমার আছে কয়টা, 8টা, 4 8 32, তাহলে আমার ফাইনালি আউটপুটটা 32 বিটের হয়ে গেল। তো এটাই হলো নর্মাল আমাদের যে ডিএসএ মানে ছোট করা, 48 বিট থেকে 32 বিটের ছোট করা, এটার রুলটা এটাই। এই যে এই ম্যাথটা 2 সেমিস্টারে আসছে, মানে প্রত্যেকবারই আসে। এই যে এখানেও আসছে, আবার সামার 25এও সেমটাই আসছিল, যে আমার 48 বিটের একটা আউটপুট, এটাকে এক্সপেনশন করতে হবে, 32 বিটের নিতে হবে। আচ্ছা, আর বাকি 3ds আর 2dsটা একটু পরে দেখাইতেছি।